আচ্ছা, আমরা আমাদের জ্যামটা যাচ্ছি এবং জ্যামটা ওপেন করেছি, স্টুডটসে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা শুধু একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম এবং যখন আমরা পিএইচপির কোনো এইচটিএমএল এর প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, ব্লুস্ট্যাকের প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে। এবং এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি এবং সামনে পিএইচপি নিয়ে কাজ করবে, যে দু একদিনের ভিতরে আমরা পিএইচপি নিয়ে কাজ করব। তো এইখানে আমরা আহ, আমাদের আরও অন্য অন্য যে ক্লাস আছে সেই ক্লাসের একই দেখা যায় একই জ্যাম্পের ভিতরে আমরা 2 থেকে 3টা 4টা 5টা 6টা 7টা প্রজেক্টও করব। সামনে করতে হবে পিএইচপির প্রজেক্টগুলো, এখন থেকে শুরু হবে। সেটা আমরা আগেও বলতে পারতাম, কিন্তু হাতে কলমে জাস্ট প্র্যাকটিস করানোর জন্য এগুলো করা। এরপর থেকে হয়তো বা আর তেমন এখানে আমরা যখন ইয়ে করতাম, মানে সাপোজ ধরি আমরা প্রজেক্টটা রান করাচ্ছি, দেন লোকাল হোস্ট, ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? একদম সাউন্ড তো ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা লিখতাম লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের কোম্পানির নাম লিখতাম যে এলইডিবি প্রজেক্ট, তারপর হচ্ছে আমরা একটা ইন্টার দিতাম, ওকে। এবং তারপর আমরা যদি জয়েন করেছি, ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের নাম লিখতাম, ঠিক আছে। তারপর লিখতাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। সো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে রান করাই, ওকে। আমাদের এখানে চলে আসতাম, আমরা আরেকটা এসে যাই, ট্যাবে যাই। এরপরে হচ্ছে আমরা আবার লিখি লোকাল হোস্ট, ওকে, এবং পিএইচপিটা কেটে দিয়ে জাস্ট হচ্ছে এইখানে যখন আমরা এই লোকাল হোস্ট লিখতেছি, লোকাল হোস্ট লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে, ঠিক আছে। এবং এইখানে এই ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা যে আমাদের প্রজেক্টগুলো বানাই বা প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম দিতে হয়। তো আমরা তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, জন্য আমাদের একটা প্রজেক্টের নাম আমাদের জানা থাকতো, ঠিক আছে। তো যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমরা এখানে আসলে আবার এইখান থেকে আমরা কাজ করতে পারবো। বাট তবুও দেখাচ্ছি যে আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি একটা প্রজেক্টের নাম এখানে লিখে দিই, কিন্তু আস্তে আস্তে করে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো অনেক প্রজেক্ট নিয়ে যখন কাজ করো প্রত্যেকটা প্রজেক্টের তো নাম মনে নেই, কারণ লোকাল হোস্টে পরে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিই। এবং এখানে যখনই প্রজেক্টের নাম দিয়ে দিব, ঠিক আছে, দেন হচ্ছে কিন্তু চলে আসছে। কিন্তু আমার তো আরও প্রজেক্ট আছে, হয়তো ভাবে প্রজেক্টের নামও মনে থাকবে না। সো এটার জন্য সহজ আরেকটা বুদ্ধি হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমরা এইখানে এইখানে দেখেন যে ইন্ডেক্স একটা ফাইল আছে, ঠিক আছে। যে ইন্ডেক্স কিছুই না, জাস্ট ইন্ডেক্সটা কাট করে নিয়ে অথবা কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে এইচটিএক্সের যে জায়গাটা আছে এখানে আমরা ছেড়ে দিব, ঠিক আছে। ছেড়ে দিলেও যে কোনো জায়গায় যে কোনো জায়গার মধ্যে নিয়ে নিবে। এবং এরপরে যদি আমরা এইচটিএক্সে যাই, এরপরে যদি আমরা প্রজেক্টে যাই, এখানে আমরা শুধু যদি লিখি লোকাল হোস্ট, এর স্ল্যাশ দিয়ে আমরা যদি ইন্টার দিই, দেন আমাদের প্রজেক্টের সবগুলো প্রজেক্ট আমাদের সিরিয়াল এখানে চলে আসবে, ঠিক আছে। দেন এইখান থেকে আমাদের যে প্রজেক্ট আমরা সেই প্রজেক্টে চলে যাবো। যদি আমরা এলডিবি ওয়ার্ডপ্রেস থাকি, এলডিবি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, ওকে। দেখেন এলডিবি ওয়ার্ডপ্রেস, সো এলডিবি ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। কিন্তু এইখানে যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা যে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটার একটা অংশ আসতেছে, ওকে। সো এরপরে আমরা যদি অ্যাডমিনে ঢুকতে চাই, আমাদের ড্যাশবোর্ডে ঢোকেন ডাব্লিউপি কনফিগ অ্যাডবোর্ড, এখানে আমরা দিতে পারবো। তো এটা শুধু ইন্ডেক্সটা নিয়ে আসা মানে হচ্ছে যে আপনি লোকাল স্টোরে আপনার নামটা সিরিয়াল আসবে, যখন অনেকগুলো প্রজেক্ট হবে তখন আপনি আপনার মতো চুজ করে একটা নিতে পারেন। আর একটা দুটো প্রজেক্ট আমরা লিখেই করি, মূলত এই জন্য লিখে প্র্যাকটিস করানো। এবার আমরা আমাদের প্রজেক্টে ঢুকতেছি, কেটে দিচ্ছি একটা। আমরা সাধারণত আমাদের একটা এলিমেন্টার দিয়ে একটা পার্সোনাল ওয়েবসাইটই করলাম, অথবা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট করলাম। কিন্তু এইখানে যে সাইড মেনুগুলো আছে, এই মেনুগুলোর সম্পর্কে, সাইড মেনুগুলোর সম্পর্কে যে কাজগুলো আছে বা যে বিভিন্ন অপশনগুলো আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। সব যত ভালো প্রজেক্টই করেন না কারণ এই সেম কাজই বারবার হতে থাকবে, ঠিক আছে। আপনি ই কমার্স করবেন, অনেক প্রজেক্ট করতে পারবেন, অনেক উইজেট যোগ করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক ফ্যাসিলিটি আছে। তো আমাদের বাংলাদেশ যেমনটা আমরা একটু চেঞ্জ যদি করি, আমরা সেটিংয়ে যে এইখান থেকে চেঞ্জ করতে পারবো চাইলে, যে পার্সোনাল ওয়েবসাইট,
কারেন্ট থাকে না। আচ্ছা, আমরা দেন এখান থেকে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। দেন অ্যানাদার ওয়েবসাইট, পরে করে দিব। টাইমটি ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি। যদি কখনো আমরা একটা ওয়েবসাইটের নাম দিয়েছি, আমরা চাইলে এই জায়গা থেকে সেটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেন যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রেকর্ডিংটা মাঝে মাঝে একটু প্রবলেম করে। ওকে, তো আমরা আগের মতনই চলে যাচ্ছি আমাদের সেই পেজগুলোতে। পোস্ট পেজ, আমরা চলে যাচ্ছি পেজগুলোতে। ফার্স্টে আমরা পেজগুলোতে চলে যাব। পেজে যাওয়ার পরে আমাদের যে হোম পেজটা আছে এবং এখানে বলা আছে রাইট বাটন করে আমরা এডিট, আগে ছিল শুধু এডিট, এখন লিখবো এডিট উইথ এলিমেন্টর। আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লিক করবো। ওকে, এটা একটু কাছে রাখি। ওকে, এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর দিয়ে এখন এডিট করবো। আমাদের আগের কাজ ছিল এটা। আমরা যদি এখন এই আমরা যেটা করেছিলাম সেটা এখন আজকে আবার ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা আমাদের একটা প্রজেক্ট শুরু করার চেষ্টা করবো এবং সবগুলো ডিলিট করে দিচ্ছি। সাপোজ যে আমরা আগের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু এখন চলে গেছে, ঠিক আছে। আগে এখন একদম নর্মাল আগের পেজ আমাদের চলে আসছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এখন আবার স্টার্ট করবো, একদম নিউভাবে স্টার্ট করতেছি। সাপোজ আগে যেটা আমরা দেখিয়েছিলাম যে সাইড বারে একটু কাজ করা এবং আমি ঠিক করে দিচ্ছি, প্রবলেম নেই। সো আমরা মেনুগুলো একটু দেখেছিলাম এবং বাসায় দেখতে বলেছিলাম, যতটুকু দেখতে পেরেছেন কোনো প্রবলেম নেই, আবার নতুন করে হবে। সো আমরা ফার্স্ট হচ্ছে এর আগে আমরা হচ্ছে গিট করেছিলাম, একটা গিট, দুইটা গিট। এখানে দেখেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা আমরা করে নিলাম, ঠিক আছে। জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করলাম, দেন দুইটা গিট চলে আসছে এবং এইখানে আমরা বাম দিকে চলে আসবো। বাম দিকে দেখেন লেআউট আছে, লেআউটের নিচে আছে কন্টেন্ট ওয়াইড, তো বক্স আছে, ঠিক আছে। আমরা এখানে ফুল ওয়েট করে দিলাম। ওকে, জাস্ট ফুল ওয়েট করে দিলে এটা ফুল ওয়াইট হয়ে যাবে। আবার বক্স করেন,
ঠিক আছে। তো ফুল হোয়াইট আমরা ফুল হোয়াইট করে দেবো। এরপর যখন আমরা ফুল হোয়াইট করলাম নিচে কিছু অপশন তৈরি হয়ে যাবে। এবার আমরা এইখানে দেখেন তিনটা অপশন আছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। প্রত্যেকটা অপশনের কাজ আছে, তো আপনি আগে পিছনে করতে পারেন, কোনো সমস্যা না। মূলত এখানে কি কাজ করতে চাচ্ছে, দুইটা গেট নিয়েছি, এটাই মূলত যে এখানে আমরা সামথিং রাখবো, এখানে একটা কিছু রাখবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে অ্যাডভান্স থেকে কী কী বের হয় সেগুলো আবার দেখার চেষ্টা করবেন, অবশ্যই ঘাটাঘাটি করেছেন। সো অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন মার্জিন প্যাডিং। তো মার্জিন প্যাডিং সম্পর্কে আমাদের ধারণা আছে। তো প্রথম হচ্ছে আমরা কিন্তু আনবাইন্ড করে নেব। আনবাইন্ড করা মানে হচ্ছে প্রত্যেকটা একই রকম কাজ করবে না। এটাকে আমরা একটা আগের মতন করে টপে একটু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, টপ থেকে, এবং আমরা বটম থেকে একটু ছেড়ে দিচ্ছি 150। দেখেন এটা কিন্তু এখন মাঝখানে হয়ে গেছে, জাস্ট লেখাটা আর কিছুই না। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে দেখেন এই যে তিনটা সেকশন আছে, উপরে কিন্তু আরও দুইটা সেকশন আছে, ঠিক আছে। একটা হচ্ছে 12 ডট, এখানে 12 ডট আছে, একটা 2 4টা, একটা 2টা 3টা, 3টা 12টা। তো 12টা আমরা ক্লিক করবো এখানে। এখানে আসার পরে দেখেন মূলত এখানে আমরা দুটো সেকশন করবো, এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। মানে এখানে আমরা কোম্পানির প্রোফাইল করবো, যে আমরা যে কোম্পানি নিয়ে কাজ করবো সেই কোম্পানির প্রোফাইলটা করতেছি। আরও আস্তে আস্তে অনেক কিছু করবো একটা পর একটা করে। জাস্ট আমরা সাধারণত কোম্পানি এখানে বাম পাশে আমরা একটা ছবি আনার চেষ্টা করবো, ওকে। তো এখানে আমাদের ইমেজ আছে, আর এই একটু নিচের দিকে আসি, নিচের দিকে দেখবেন আরও ইমেজ দেখেন, এখানে ইমেজ, আমরা যদি ইমেজ এখানে নিয়ে দিই, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ, আমরা কালকে যেটা দেখিয়েছিলাম সেটাই। সো আপনার নিচের দিকে আরও ইমেজ পাবেন, ঠিক আছে, অ্যাডভান্স ইমেজ একটু পাবেন। সাপোজ দেখে আসি, এটা আছে দেখেন অ্যাডভান্স ইমেজ, ঠিক আছে। সো এই অ্যাডভান্স ইমেজটা নেবেন, কারণ এই 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 যে চ্যাপ্টার, যে ফ্লোক্স জেনারেল, আমাদের যে ওয়েবসাইট ছিল এবং ওয়েবসাইটের যে প্লাগইন ছিল, যে যখন প্লাগইন ছিল তখন আমরা যখন প্লাগইন ইনস্টল করি, ঠিক আছে, এই ফ্লোক্স কোর এলিমেন্টটা ওরা কিন্তু আমাদেরকে ইনস্টল করতে বলেছিল, যার কারণে এক্সট্রা কিছু ফিচার আমাদের এখানে যোগ হয়ে যায়, যে ফ্লোক্স জেনারেলটা যোগ হয়ে গেছে, ঠিক আছে, এরকম কিছু অপশন এক্সট্রা যোগ হয়ে যায়। যখন আমরা প্রো কিনবো, আরও এই প্রোটার মানে হচ্ছে আরও কিছু অপশন যোগ হবে, ঠিক আছে, মানে সাইটগুলোকে আরও সুন্দর করা যাবে। এই জন্যই মূলত প্রো কিনা, এমনি আপনার ফ্রি দেওয়া কিন্তু কাজ করতে পারতেছেন, ঠিক আছে। আর যদি এইখানে আপনার খুঁজে না পান কোনো কিছু, বা আপনি যেটা চাচ্ছেন, জাস্ট এইখানে আপনি কিন্তু সার্চ দিবেন, ঠিক আছে। দেখেন যে অ্যাডভান্স ইমেজ কিন্তু অলরেডি চলে আসছে, যদি সার্চ দেওয়া। সো আমরা এখান থেকে আমরা যে এখানে নিয়ে আসতে পারি, ওকে। যখনই আমরা এখানে ক্লিক করবো, এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এইখানে ছবি দিতে বলবে যে 1000 এত এত লার্জ হচ্ছে 1024 পেজের, অথবা গুণ 1024 পেজের, এর বড় কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো আপনি যে ছবিটা নেবেন অবশ্যই জানেন যে ছোটো হয়, আর না হলে আপনি একটু মেপে নেবেন কোনটা ছোটো হয়, ঠিক আছে। তো আমরা ছবি দেখি, ছবির জন্য প্রবলেম হয়েছে, সেগুলো আগে থেকে যদি থাকে নেন ভালো, ওকে। দেন হচ্ছে আমরা একটা ছবি নিয়ে আসি, আপলোড করি। এটা আমাদের পুরাতন ফাইল ছিল, দেখেন আপলোড কীভাবে করতে হয়। আমরা আমাদের প্রজেক্টে যাই, আমাদের প্রজেক্ট ছিল ডেস্কটপে, এবং মানুষজন সিরিজ মেথড, আমরা একটা ছবি নেই, ভিডিওটা দেখি আমরা। এটা হচ্ছে আপনার 300 বাই 300, তাই তো কেবি, 1 মেগাবাইট 900 বাই 900, কিন্তু এটা মেগাবাইটটা বড়। সবসময় এই ছবির রেজুলেশনটা কিন্তু কমাই দিতে হবে, সাইজটাও কমাই দিতে হবে, তা না হলে কিন্তু আপলোড দিতে গেলে একটু ঝামেলা করবে। তো আমরা নিয়ে দেখি আমাদের আসে কিনা, ঠিক আছে। না, যদি না আসে পরে আমরা চেঞ্জ করে দিব। তুমি যে কোনো একটা ছবি নেবেন, এই ছবি বাচ্চা হচ্ছে, আর ছবির একটু রেজুলেশনটাও মাপটা ঠিক দিতে হবে, ওকে।
এটা বেশি হয়ে গেছে। খুব বড় সাইজ ছবি হয়ে গেছে। আর একটু ছবি দেখি। দেখ এটা একটু সাইজটা ছোট আছে, ঠিক আছে, মানে ওটা একটু বেশি বড় সাইজ হয়ে গেছিল। তো আপনারা হচ্ছে ছবির সাইজটা কীরকম হবে বা আপনার কতটুকু এখানে জায়গা দরকার, আপনার কতটুকু আপনি নিলে সুবিধা হবে, সেগুলো আপনি আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবেন। এগুলো কিন্তু আসলে বড় রকমভাবে ম্যাটার করে না, ঠিক আছে। তো ছবি কতটুকু দিলে ভালো হবে সেটা আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে। বা ছবিটা আগে থেকে কেটে নিলেন। ওকে, সো ছবির নিচে দেখেন একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো এই ছবির গায়ে আমরা কোনো লিঙ্কও চাইলে দিতে পারবো। ওকে, দিয়ে আমরা যদি ডিসপ্লে ডিজিটাল স্টাইলে যাই, দেখি। আচ্ছা, এখান থেকে এবার ইমেজের জন্য আমরা একটা কি বলে একটা মেজারমেন্ট করে দিয়েছি। আমরা একটা কি কাজ করি, আমরা একটু ফুল সাইজ করে দিই, দেখি। ওকে, ওকে, ইমেজটা সবসময় ফুল সাইজই করে দিব। দেন এরপরে এই ছবি দেখেন একদম লেগে গেছে। এরপরে কী করবো, আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমাদের জানি আমরা অ্যাডভান্সে যাওয়ার পর কিছু মার্জিন করতে হয়, ঠিক আছে। জাস্ট হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে মার্জিনে যাব, এটাকে আনবাইন্ড করবো এবং ডান দিক থেকে বা বাম দিক থেকে যেখান থেকে আপনি রাখতে চাচ্ছেন স্পেসগুলো, সেই দিক থেকে একটু স্পেস দিয়ে দেবেন, ঠিক আছে। যদি আমরা রাইট থেকে একটু সরে আসছে, ঠিক আছে। যদি আমরা 200 দিই, ওকে, আচ্ছা 200 না, আমরা 100 দিলাম। সরে আসলাম। ওকে, এইভাবে করে আপনারা দেখতে পারেন, আপনি ডানে বামে প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন যে কীভাবে সুন্দর হয়। এইটা কিন্তু কোনো কাজ না, এটা হচ্ছে আপনি যখন নিয়ে আসবেন আপনি কীভাবে ভালো হবে এই ছবিটা দেওয়ার স্থানে। সো আপনি সেভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। তো আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবো। ইফেক্ট আছে এখানে অনেক রকম, ঠিক আছে। এখানে আছে হচ্ছে রিলোড ইমেজ, এগুলো একটু অন করে দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে আরও কিছু অপশন পাচ্ছেন এবং প্রত্যেকটা অপশন দেখবেন আমরা বাম দিকে দিচ্ছি নাকি মিডিলে দিচ্ছি নাকি ডান দিকে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা করে দেখে নেবেন। আমরা মিডিলে রাখতেছি আপাতত। এইটা উপরে একটা অপশন আছে ওপেনে লাইট বক্স, আপনি লাইট বক্সটা ওপেন করে দিবেন, ঠিক আছে। তো বা অফ করে দিবেন, আপনি কোনটা করতে চাচ্ছেন যে কোনো একটা করে দিবেন, বাট এক একটা অপশন ট্রাই করে দেখবেন। হোল লোডিং ইমেজ ডিসপ্লে, এখানে কিছু অপশন আছে। ওকে, এখানে অপশনগুলো একটা একটা করে চেক করেন। মানে যখন ইমেজটা লোড হবে তখন বিভিন্ন কালার হবে। তো আমরা ডিফল্টভাবে রেখে দিচ্ছি আপাতত। ওকে, তো
কন্টিনিউস। আচ্ছা, এখানে আরেকটি সিস্টেম আছে, টাইটেল ইফেক্ট আছে, আমি টাইটেল অন করে দিই। এটা অন অফ করে দিয়ে আপনি দেখবেন, এগুলো কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার পিকটা আসছে এবং এখানে আপনি কী কাজ করতেছেন। ঠিক আছে, অপশনগুলো আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তবে আমরা এখান থেকে সেগুলোতে পরে আবার আসি, সমস্যা নেই। একটু দাঁড়া করে আছে, এরপরে আমাদের ডান পাশে আরেকটা কলাম ফাঁকা আছে। ঠিক আছে, সো এই কলাম আমরা কি করব, তো এই কলামে হচ্ছে আমরা যখন এই কলামে ক্লিক করছি, দেখেন এই যখনই আমরা ক্লিক করছি তো আমাদের ডান পাশে একটা বক্স কিন্তু মেনু বার চলে আসবে। ঠিক আছে, এইখান থেকে আমরা একটা এডিটর নিয়ে আসতেছি, যে এডিট টেক্সট এডিটর। টেক্সট এডিটর মানে আমরা এখানে কিছু লিখা দিব, জাস্ট আমাদের কোম্পানির পার্সোনাল ওয়েবসাইট দিচ্ছি, পার্সোনাল ওয়েবসাইট একজনের টিক দিয়ে দিলাম, আর এখানে তার ডিটেলস কিছু বর্ণনা দিয়ে দিলাম। জাস্ট এখানে আমরা তার ডিটেলস কিছু বর্ণনা দিয়ে দিলাম। ওকে, এবং আমরা চাইলে এখান থেকে একটু বেশি কথা লিখে দিব। যাই যদি আমরা এখানে একটু টেক্সট দেখি, নেটটা একটু স্লো মনে হচ্ছে। এই টেক্সটগুলোর জায়গায় আমরা পরিবর্তন করে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, বেশি টেক্সট দিয়ে দিলাম। যদি আমরা ইসে যাই, স্টাইলে যাই, এবং এই যে টাইপোগ্রাফি আছে, এখানে যে পেন্সিল আইকনটা আছে সেই পেন্সিল আইকনে ক্লিক করবো। যখনই পেন্সিল আইকনে ক্লিক করবো এই লেখা নিয়ে অনেক কিছু বের হয়ে যাবে, যে আমরা কোন ধরনের ফন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, যেখানে অনেকগুলো ফন্ট বের হবে, তো ডিফল্ট যে ফন্ট আছে থাক, আর পরে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে দিবেন, বা ক্লায়েন্ট বা বায়ার যদি বলে আপনাকে এই ফন্ট দেওয়ার জন্য সেই ফন্টটা ইউজ করবেন। ঠিক আছে, এবং এখানে আমাদের একটা সাইজ আছে, যে কত কত পিক্সেল দেবো লেখার সাইজ, আমরা একটু বাড়ায় কমায় দিতে পারি। আমরা যদি 15 দিই একটা সাইজ আসবে, আমরা যদি 20 দিই আরেকটা সাইজ আসবে। ঠিক আছে, পিক্সেল এটার হোয়াইটটা একটু বাড়ায় দিই, হোয়াইটটা আমরা দিতে পারি হচ্ছে 200 অথবা 300। দিয়ে রাখবেন, সরি। যদি আমরা একটু বেশি বাড়াতে কমাতে হয় আমরা বাড়াবো কমাবো, প্রবলেম নেই। এরপর হচ্ছে এই যে টেক্সটের জন্য আমরা একটা হেডিং দিব, আমরা আবার চলে যাচ্ছি সেই ডটে, এবং এখানে আমাদের একটা হেডিং পাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে একটা আছে হেডিং, জাস্ট এই লেখাটার উপরে অনেক সময় দেখেন আমরা কোম্পানি একটা হেডিং থাকে। সো এই দেখেন আমরা হেডিংটা দিব দুইটা ইনার সেকশন ভিতরে, এই জন্য আমরা একটা ইনার সেকশনটা কপি করে টেনে জাস্ট হচ্ছে সেকশনের উপরে রেখে দিচ্ছি। দেখেন যখন উপরে দিচ্ছি দুইটা সেকশন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা একটাকে ডিলিট করে দিই, জাস্ট রাইট বাটন ডিলিট। ওকে, এরপরে আমরা দুইটা নিয়ে আসলাম কিন্তু এটাকে একটা করে নিচ্ছি, জাস্ট হচ্ছে কি আমরা এখানে নতুন করে আরেকটা সেকশন করে নিলাম। ওকে, যে নতুন করে আমরা একটা সেকশন করে নিলাম, এখানে সেকশন ছিল যে ইনার সেকশন। আপনারা চাইলে কিন্তু ফুল কিন্তু আবার ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, আবার ডিলিট করে দিয়ে আমরা আবার নিয়ে আসতেছি, দেখেন আরেকবার
জাস্ট এনে এবং এখানে বিভিন্ন জায়গায় ধরবেন, ধরলে ওই নিচেও কালার করে দিবে, আপনি কোথায় দিতে চাচ্ছেন ইজিলি দিতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি রাইট বাটন ক্লিক করে একটা সেকশন আপনি ডিলিট করে দিতে পারবো আমরা। এরপর হচ্ছে আমরা আবার যদি যাই, এখানে হেডিং আছে, তো আমরা আবার যাচ্ছি আমাদের সেই বায়ো শেপে। এই এখন হেডিংটা এনে আমরা যে প্লাস আইকনে ছেড়ে দিচ্ছি জাস্ট এখানে একটা হেডিং দেওয়ার জন্য, আর কিছুই না। এইখানে আপনার বিভিন্ন জিনিস আমরা লিখতে পারবো। দেন আমরা এখানে যদি টেক্সটটা চেঞ্জ করতে চাই, জাস্ট এখান থেকে আমরা টেক্সটটা ভিডিওটা করছি, আচ্ছা জাস্ট যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু আমরা এটা বাড়াতে কমাতে পারবো, এখানে 2 3 4 আমরা যা ইচ্ছা তাই দিতে পারতেছি কিন্তু, ঠিক আছে। সো আমরা যদি দরকার হয় আমরা দিব, আগে দেখি লাইনটা করার জন্য এখানে যেমন 3 করে দিতে পারবো, এখানে 4 করে দিতে পারবো, এখানে 2 করে দিতে পারবো, ঠিক আছে। এখানে ডানে বামে যে কোনো জায়গায় দিয়ে আমরা কিন্তু বসাতে পারবো, তো আপাতত থাকতেছি, ঠিক আছে। এখানে সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো, কোন সাইজ রাখবো। স্টাইলে যাই এবং যদি আমরা এখানে কিন্তু টেক্সটের কালার আছে, যদি পরে যাচ্ছি, যদি আমরা স্টাইল ট্যাগ এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, একটু বলি জাস্ট আপনি এখানে লিখলে আমরা লেটার স্পেসিং চেঞ্জ করে দিচ্ছি এবং এটাকে কালার করতে চাই কালার করতে পারবো। দেখেন এখন এইখান থেকে আমরা চাইলে এগুলো কিন্তু ডুপ্লিকেট করতে পারি, মানে একটা কপি করে আরেকটা কপি করতে পারি, ঠিক আছে। সো যদি আমরা এটা ডুপ্লিকেট করি, দেখেন ডুপ্লিকেট রাইট বাটন ক্লিক করেন, যে কোনো গায়ের ভিতরে ধরে আমরা যদি যে উপরে যে কোনো জায়গায় উপরে রেখে যে কোনো জায়গায় উপরে রেখে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট বের হবে। ডুপ্লিকেট বের হলে কী হয়, একের উপরে আরেকটা হয়ে যায়, ঠিক আছে। সো যখন এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে। তো যখনই আমরা উপরটা ক্লিক করবো আমাদের কিন্তু এখানে করি আমরা উপরেরটা একটু কাজ করবো। উপরেরটা হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে আমাদের
মিলাই লিখি অ্যাবাউট মি লিখলাম বা এটার একটা সাইজ দিয়ে দিচ্ছি, কারণ আগের একটা সাইজ ছিল, এখন আরেকটা সাইজ দিয়ে দিচ্ছি, কারণ দুটো যেহেতু দুই সাইজ, তো এটাকে আমরা একটু সাইজটা ছোটো করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম হচ্ছে অ্যাবাউট মি, সাইজটা ছোট করে দিচ্ছি। আমরা স্টাইলে যাই, টেক্সট কালার, এখানে একটা যে কোনো একটা টেক্সট কালার আমরা দিয়ে দিব। ওকে, আমরা দেখি কোনটা ভালো লাগে। একটু গাঢ় করে জাস্ট আমরা চাইলে অপাসিটিটা কমাতে পারি। ওকে, তো কমালে দেখেন জন অপাসিটি কমাচ্ছি, একটু কমে যাবে আর কি, জাস্ট অপাসিটি একটু কমে যাবে, একটু হালকা দিই। ওকে, যেহেতু অপাসিটি কমাই দিলাম, এবার হচ্ছে আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, এখানে অনেকগুলো অপশন পাবো, বারবার কিন্তু অপশনগুলো আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা করে দিচ্ছি, এটা 300, 400, 200 যত আপনার ভালো লাগে তত করে দিবেন। মানে কোনটা আপনার আসলে ভালো লাগছে, 900 করলে কতটুকু মোটা হচ্ছে, মানে ওয়েটটা কি, মানে কতটুকু মোটা চিকন হবে, তো একটু মোটা হচ্ছে, একটু চিকন হচ্ছে, এগুলো প্রত্যেকটা অপশন দেখবেন। ঠিক আছে, তো এরপরে এইগুলো হচ্ছে আপনার কাজ থাকবে যে আপনি কত সুন্দর করতে পারেন আপনার প্রজেক্টকে। ঠিক আছে, আমরা 300, তো আপনি যতটুকু করতে পারেন, আপনি 400 দিয়ে দেন, প্রবলেম নেই। দেন হচ্ছে এটাকে আপার কেস করবেন না লোয়ার কেস করবেন। ঠিক আছে, সেটা আপনি ডিসাইড করতে পারবেন। যে আমরা আপার কেস করে দিচ্ছি সবগুলো, যদি আপনি যে ফর্মেট দেন এখানে ফর্মেটগুলো সবই দেওয়া থাকবে। ওকে, তো আমরা আবার হচ্ছে চলে যাচ্ছে, এই হেডিংয়ের উপরে আমরা আরেকটা হেডিং নিচ্ছি। আমরা এখানে হচ্ছে মানে একটা কোম্পানির সম্পর্কে আমরা যখন লিখি তো বিভিন্নভাবে লিখতে পারি। এইটাকে আপনি এইভাবে করতেছেন, বা আপনি অন্য যে কোনোভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে এটা এক একজন অনেক যখন শিখে যাবেন তো এগুলো, এবং বাইরে যে কী কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে করতে হবে। আমি স্টাইলে যাই, এবং যদি টাইপোগ্রাফিতে যাই, এখানে আবার সেই অপশনগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা যদি সাইজটা দিই, সাইজটা হচ্ছে একটু 50 কত হচ্ছে, দিচ্ছি একটু বড় করে নিচ্ছি সাইজটা। ঠিক আছে, এরপর হচ্ছে কালার করে দিচ্ছি ওইটাকেও। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ওয়েট আছে, এটা কতটুকু ওয়েট দিতে চাচ্ছেন, ডিফল্ট আছে। ঠিক আছে, তো আমরা দেখি। তারপর হচ্ছে ট্রানজেকশন দিতে চাচ্ছেন কিনা, কোনো মানে আপার কেস লোয়ার কেস। সো এটা আপার কেস আছে, আমরা আপার কেসই আমরা দিয়েছি, বাট আপার কেস করেও দিতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তারপর হচ্ছে স্টাইল আছে, এখানে স্টাইল কি নর্মাল দিবেন, ইটালিক দিবেন, সেটা দেখে দিবেন। এবার হচ্ছে ডিক্লারেশন, এই লাইন স্পেসিং আছে। তো হচ্ছে আমরা জাস্ট একটা কালারটা দিয়ে দিচ্ছি, দেখি কালার দিলে আসলে ভালো লাগবে। অপাসিটি একটু কমাই দিচ্ছি আমরা।
টেক শ্যাডো ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে, এরকম উপরে নিচে সেটা দিব পরে। তো আপাতত ডিল করে দিচ্ছি। লাইন হ্যাড তো ডিক্লেশন করে দিচ্ছি এবং আপাতত দেখি একটা পেমেন্ট ওয়ান ফ্যামিলি ডিফল্ট আছে, ঠিক আছে, এবং কালারটা জাস্ট আর একটু কমাই দিচ্ছি। অ্যাডভান্সে যাই, মার্জিনটাকে আনবাইন্ড ফার্স্ট হচ্ছে আমরা জানি যে আমরা কত মার্জিনটা আসলে আনবাইন্ড করে দিই, ঠিক আছে, কিন্তু আমরা কতটুকু সামনে পিছনে নিব এটার জন্য। সো প্রথম হচ্ছে আমরা এসে মার্জিনটা আনবাইন্ড করে দিব, আনবাইন্ড করে দিলে এরপর হচ্ছে আমরা লেফট রাইট থেকে কতটুকু জায়গা স্পেস নিতে পারি সেটা আমরা দেখে নিব, ঠিক আছে। মার্জিন একটু মার্জিনটা থেকে বাম দিকে নিয়ে আসা যায়, মার্জিন যদি দেখেন এদিকে একটু কমাই, আমি এখান থেকে দেখাই, আস্তে আস্তে বাড়বে, যদি এদিকে দেখেন আস্তে আস্তে সরতেছে, ঠিক আছে, সরতেছে, এইভাবে করে আপনি দেখতে পারেন একদম কতটুকু দিলে ভালো হয়। হ্যাঁ, সো সেভেন্টি এবং প্রথম থেকে আমরা মার্জিন করে দিচ্ছি, ঠিক আছে। রাইট এরপর আমরা একটু কমায় বাড়িয়ে দেখবো যে আমাদের কতগুলো ভালো হয়, জাস্ট হচ্ছে এদিকে কমাবো, এদিকে এবার এখান থেকে আমরা অনেক রকম অ্যানিমেশনও দিতে পারবো লেখাটা, ঠিক আছে। যদি আমরা মোশন ইফেক্টে যাই, দেখেন এখানে আছে মোশন ইফেক্ট, এখান থেকে আমরা অনেক রকম অ্যানিমেশন দিতে পারবো। দেখেন এখান থেকে যে ফ্লাইট ইন লেখাটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লাইট ডাউন, ফ্লাইট লেফট, ওকে, দেওয়া যায় এটা, ফ্লাইট আপ, যেটা ভালো লাগে আর কি, ফ্লাইট লেফট, রাইট, রাইট, ওকে, রাইট, তারপরে থার্ড, অসুবিধা নেই। এবং এটার আমরা দিলে ইয়ে করতে পারি যে আমরা নর্মাল দিব ফার্স্ট দিব স্লো, এবার আমরা স্লো দিচ্ছি, ঠিক আছে। দেন আপনার আরও অপশনগুলো আছে, ব্যাকগ্রাউন্ড অপশন আছে, বর্ডার অপশন আছে, বর্ডার থেকে আমরা করতে পারি। পরে এটা এটা আবার একটু কাজ করতে চাই, এডিট করলাম বা এডিট অ্যাডভান্সমেন্ট, চেঞ্জ অ্যাডভান্সে যাই আমরা আবার রাইট দিয়ে
এখান থেকে আমরা এখানেও আমরা অনেকগুলো ইফেক্ট দিতে পারবো, মোশন দিতে পারবো। দেখো সব জায়গায় মোশন আছে। তো এইখান থেকে আমরা ছবিটা দিতে পারবো চাইলে। এটা হচ্ছে আপনার যদি লেফট থেকে আসে, লেফট ওকে, এবং এটা যদি আমরা স্লো করে দিই, ওকে, এবং হচ্ছে জাস্ট এখান থেকে ভার্টিক্যাল, হরিজন্টাল এই ছবি বিভিন্ন রকম ট্যাগগুলো আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে আর এখানে মোশন ট্যাগ, তারপর হচ্ছে যেন হচ্ছে আমরা আবার সেটিং আসবো। সেটিং আসার পরে এখান থেকে যে আমাদের এটা অন করা ছিল, বাট যদি অন করা না থাকে আমরা অন করে দিব। ঠিক আছে, অন করলে অপশনটা বের হবে। এইখান থেকে আপনি বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন, যে বার্ড, ওয়াইল্ড রেডিং আমরা একটা দিয়েছিলাম। দেখে আরও কী কী আছে, ব্লাঙ্ক, ব্লাঙ্ক, এই প্রত্যেকটা একটা একটা দিয়ে দেখবেন যে আপনার ছবিটা বানিয়ে হচ্ছে। তো ডার্ক, effect to the image দিয়ে দেখি, অসুবিধা নেই। ইমেজের যে ইফেক্ট আছে জাস্ট করা। তো দিয়ে হচ্ছে পাবলিশ দিয়ে দিব আর কি। যে কাজগুলো আমরা করেছি জাস্ট হচ্ছে একটা অংশ দেখে আসি আমরা কীরকম হচ্ছে, পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের প্রজেক্টে আবার যাই, যে এইখান থেকে আমরা আমাদের প্রজেক্ট ওপেন করি। দিলাম, এটা হচ্ছিল আমাদের প্রজেক্টের একটা অংশ আর কি। জাস্ট স্ক্রিনটা বড় এই জন্য, বাট আমরা চাইলে ছবিটা আরেকটু বড় করে দিতে পারবো। ঠিক আছে, একটু হালকা হালকা হুবার হচ্ছে, কিন্তু দেখেন ছবিটা গায়ে যখন রাখতেছি। এবং আমরা আরেকটা রিফ্রেশ দিই, দেখেন এটা একটা অ্যানিমেশনের মতন। এবং ছবিটা গায়ে যখন রাখতেছেন, আপনার মাউস যখন আসবে হালকা একটু হুবার হচ্ছে। ঠিক আছে, দেখেন কি হুবার হচ্ছে কিন্তু ছবিটা। ওকে, তো এইখান থেকে আরও আপনি ফিক্সড করে দিতে পারবেন, এটাও ফিক্সড করে দিতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিংয়ে যখন কোম্পানি হয়, বাট আরও সুন্দর লেখাগুলো যদি আরও কালার করি, আমরা দেন কালার করে দিতে পারবো। আচ্ছা,
প্রথম একটা পার্ট একটু কষ্ট করে পড়বেন, দেন হচ্ছে আরও অনেক সুবিধা পাবেন। মানে যখন আপনি একটা পার্ট হয়ে যাবে, যে কোনো একটা পার্ট, সেই একটা পার্ট আপনি কপি করতে পারেন, একটা পার্ট হচ্ছে আপনি আপলোড করে রেখে দিতে পারেন, ঠিক আছে? এরকম অনেক পার্ট হবে। আর যখন আপনি আস্তে আস্তে করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বা প্রতিনিয়ত যখন করতে থাকবেন বিভিন্ন প্রজেক্ট। স্ক্রিন শেয়ার হয়েছে? হয়েছে ভাই। জি জি। আচ্ছা, আপনার যখন হচ্ছে একটা দুটা প্রজেক্ট হয়ে যাবে, তো এই প্রত্যেকটা প্রজেক্টেরই এগুলো আমরা রিজার্ভ করে রেখে দিতে পারবো, ঠিক আছে? প্রজেক্ট সেল করে ফেলবো, ঠিক আছে, বাট এই প্রজেক্টের বিভিন্ন সেকশনগুলো আমরা করে আপলোড করে রেখে দিতে পারবো, ঠিক আছে? এবং পরবর্তীতে যে কোনো প্রজেক্টের জন্য যদি সেই আপলোড করা প্রজেক্ট আপনার দরকার হয়, আপনি আবার ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা নতুন একটা ইস্যুতে যাচ্ছি, সেকশনে যাচ্ছি, এবং একটা একটা সেকশন হবে। আপনার প্রজেক্ট কেমন হবে আমি জানি না, বাট আপনিও জানেন না, বাট হোক, অসুবিধা না। আপনার যে কোনো প্রজেক্টে যদি কেউ আপনাকে একটা পিএইচডি ফরম্যাটও দেয়, সেই পিএইচডি ফরম্যাটটা দেখে দেখে আপনি অনায়াসে এইখান থেকে করতে পারবেন। কারণ এইখান থেকে আপনি যখনই করতেছেন অনেকগুলো কলাম পাচ্ছেন, আপনার নতুন করে একদম ইজিলি সাজাতে পারতেছেন, ঠিক আছে? আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম, ঠিক আছে? এবং হচ্ছে এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, আবার নতুন করে নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা একটা সিঙ্গেল কলাম নিলাম, হ্যাঁ। এবং এখান থেকে যে দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্ট্রেংথ সেকশনটা আমরা অন করে দিলাম, ঠিক আছে? জাস্ট এবার আমরা অ্যাডভান্সে যাই। জাস্ট এটা মানে প্রথম দিকে হচ্ছে আমরা একটা সেকশন নিচ্ছি, দেখেন যখন আমরা ক্লিক করতেছি অ্যাড এ নিউ সেকশন আসতেছে, ঠিক আছে? সো যখন আমরা একটা সেকশন নিচ্ছি এবং সেকশনের ভিতরে কী কাজ হচ্ছে এবং প্রত্যেকটা ডকুমেন্টেশন পড়বেন, তাহলে হচ্ছে আর কখনো এটা ইজি হয়ে যাবে। আপনি 5 বছর পরে ইউজ করেন, ম্যাটার না কোনো, ঠিক আছে? দেন আমরা অ্যাডভান্সে যাব, আমরা আগের মতো করে, এবং এখানে আমরা যে মার্জিন পেডিং থাকে বারবার কিন্তু একই কাজ আসতেছে। ওকে, সো আমরা আনবাইন্ড করে দিই, আমরা টপে 50 করে দিচ্ছি। টপ থেকে আমরা 50 পিক্সেল নিচে আসতেছি, ঠিক আছে? আর 50 পিক্সেল নিচে আসতেছি, দেখেন 50 পিক্সেল নিচে আসতেছি জাস্ট প্যাডিং থেকে। ওকে, আমাদের এইখানে আসার পরে প্যাডিং 50 পিক্সেল করে দিলাম। ওকে, উপরে দেখেন এই যে আমরা একটা কাজ করে রেখেছিলাম, ঠিক আছে? দেখেন এই যে এখান থেকে অ্যাবাউট একটা কাজ করে রেখেছিলাম, দেখেন এখান থেকে। সো এইখানে রাইট বাটন ক্লিক করে, ওকে, আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি। দেখেন এটা কপি করলাম, কপি করে আমরা দিতে পারি। সম্পূর্ণটা কিন্তু আসে নাই। আমাদের কি ছিল, সেকশনটা ডাবল হয়ে গেছে, যার কারণে একটা সেকশনের ভিতরে সব ঢুকে নাই। একটু আমরা দেখি, তাহলে একটা সেকশনে হলে আমাদের জন্য ভালো আর কি। মানে আচ্ছা, এরপর হচ্ছে আমরা উপরে আইকনে ক্লিক করে ইনার সেকশনে এসে আমরা, কিন্তু আমাদের উপরে হওয়ার কথা মূলত। ঠিক আছে, হ্যাঁ, উপরেই হয়েছে, রাইট। এবার ঠিক আছে এটা, হ্যাঁ। ওকে, আমরা এখানে দুইটা আছে, ঠিক আছে? এখন দেখেন এখানে দুইটা আছে, তো আমরা কি করবো, এই যে প্লাস আইকন আছে এখানে, এডিট রাখলে আছে, এডিট কলাম আছে, ঠিক আছে? তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে যখন ক্লিক করি এখানে একটা বার বের হয়। সো এইখানে আমরা লিখবো, একটু সার্চ দিই,
এখানে মূলত সার্ভিস, আমরা সার্ভিসের জন্য লিখব, ঠিক আছে। আইকন, এখানে একটা আইকন বক্স আসবে, এগুলো আপনার নিচেই আছে। আপনি যদি সার্চ না দিতে চান কোনো প্রবলেম নাই, একটু নিচের থেকে যদি খুঁজে নেন এইভাবে করে যে আপনার কোনটা কখন দরকার, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটাই যে ন্যাপ বার, আমরা যে ন্যাপ বার নিয়ে আসি, প্রত্যেকটা নিয়ে আসবেন, দেখবেন হচ্ছে আপনি মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এখান থেকে এত কিছু আছে, আর এখান থেকে তো ইজিলি প্রজেক্ট করা যাচ্ছে, ঠিক আছে। আমরা আসলে মূলত এটা নিয়ে আসবো যে বিভিন্ন আইকনগুলো নিয়ে আসবো আমরা, ঠিক আছে। সো এখানে সার্চ দিলে কি থাকে, অনেকগুলো থাকে, তো আপনি আপনার মতন করে নিয়ে আসলেন আর কি, ঠিক আছে। আইকন বক্স বা আইকন, যে আমাদের এখানে আইকন বক্স আছে, আইকনটা আর আইকন বক্সের থেকে যেহেতু একটা আইকন থাকবে আর নিচে কিছু লেখা থাকতেছে, যদি শুধু আমরা আইকনটা নিই তাহলে শুধু আইকনটা পাচ্ছি, ঠিক আছে। এখানে আইকন পিকলস নিলে আইকন পিকলসটা পাচ্ছেন, আইকন লিস্ট নিলে আইকন লিস্টটা পাচ্ছেন, ঠিক আছে। এই যে সোশিয়াল মেনু নিলে সোশিয়াল মেনু পাচ্ছেন। তো প্রত্যেকটা নিয়ে নিয়ে দেখবেন, একটা আমি নিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনি নিয়ে খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে। আমরা আইকন বক্সটা নিচ্ছি, এখানে দেখেন, এখানে আইকন বক্সটা নিচ্ছি। আইকন বক্সটা যখন নেবেন এরকম একটা আইকন বক্স হয়ে যাবে, রাইট। অ্যান্ড আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। যখন আইকন বক্সটা নিব, এখানে আমাদের বিভিন্ন সার্ভিসগুলো দিতে, সার্ভিসগুলো লিখতে পারবো। সাপোজ আপনি যখন একটা, আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটা করবেন সেটা আপনার নিজের একটা ওয়েবসাইট করবেন, ঠিক আছে। আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, HTML CSS যেগুলো আপনি যে গিগ খুলেছিলেন, সেখানে আপনার এই ওয়েবসাইটের ভিতরে আপনি নিজে একটা গিগের লিঙ্কটা রেখে দিবেন, আপনার ফেসবুক লিঙ্কটা রেখে দিবেন, ঠিক আছে। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এরপর আপনি নিজে পার্সোনাল একটা ওয়েবসাইট খুলবেন, সবাই আপনাদের নিজের পার্সোনাল করে একটা করে ওয়েবসাইট খুলে নেবেন। আজকেই খুলতে পারবেন আমার মনে হয়, যেটা বা আজকে কালকে 2 মিনিটে খুলতে পারবেন, এখান থেকে একটু ধারণ নিও। এবং সেইখান থেকে আপনি যে HTML CSS এর যে লোগোগুলো আছে সেগুলো কালেকশন করবেন, কালেকশন করে এখানে আপনি দিয়ে দিবেন। আর এটার জন্য আপনাকে মূলত কী করতে হবে, আপনাকে মূলত 3, 4, 5, 6টা বিভিন্ন ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ভিজিট করে তাদের ওইখান থেকে ধারণা নিতে হবে যে পার্সোনাল ওয়েবসাইট কীভাবে বানায়। বাট আপনি এখন যে কোনো ওয়েবসাইট দেখলেই পারবেন, আমি আশা করি, ঠিক আছে। বাট এটা আগে, তবে দু একদিন তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া তো আপনি কন্টিনিউ করতে পারবেন না, ওকে। এখন দেখেন, এই যে এখানে একটা টাইটেল আছে, যখন আমরা টাইটেলে ক্লিক করবো, হ্যাঁ, আমাদের এখানে টাইটেল আছে দিস ইজ দ্য হেডিং, দিস ইজ দ্য হেডিং, ঠিক আছে। সো আমরা এই টাইটেল এখানে চেঞ্জ করতে পারি, ওকে। আমরা এখানে লিখতে পারি ফটোগ্রাফি, যেটা আমরা ফটোগ্রাফি করি। যখনই আপনি লিখবেন ফটোগ্রাফি, ফটোগ্রাফি হয়ে গেল, এইটা হেডিংটা দিয়ে পারবেন, ঠিক আছে। সো এবার আপনি ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন। আমরা যদি সেই ডিসক্রিপশনে নিয়ে আসতে চাই, এখান থেকে কিছু ডিসক্রিপশন দিয়ে দিলেন, আপনি 2-3 লাইনের ডিসক্রিপশন দিয়ে দিলেন। উপর থেকে দেই আমরা, পরে আপনাদের মতো করে লিখে দিবেন, ওখানে মূলত কী কী লেখা হচ্ছে সেগুলো লিখে কয়েকটা দিয়ে দিলেন, ওকে। বেশি দেওয়ার দরকার নেই, কমই দেন, কপি। ওকে, কিছু আমরা টেক্সটও দিয়ে দিলাম, ওকে। এখন এইখান থেকে চাইলে আপনার যখন ইয়ে করতেছেন, আমরা আমাদের দেখেন এখানে হেডিং ছিল, হেডিং ছিল, আমরা হেডিং দিয়েছি, এখানে আমরা বলা আছে হেডিং ট্যাগ, এখানে 3 দেওয়া আছে, আপনি 3, 4 যা ইচ্ছা তাই দিতে পারেন। যদি একটু 4 দেন একটু ছোটো হবে দেখতে, ঠিক আছে। আপনি যদি 2 দেন আর একটু বড় হচ্ছে, 1 দিলে অনেক বড় হচ্ছে, আপনি কতটুকু দিবেন, কতটুকু সুইটেবল সেটা উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যে আপনি কতটুকু দিলে ভালো লাগবে। এরপর দেখেন, এই যে একটা আমাদের যে সার্ভিসটা করতেছি ফটোগ্রাফি সার্ভিস, তো এই যে একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা আইকনে যদি ক্লিক করি, উপরে দেখেন একটা আইকন চলে আসতেছে, ওকে। এরপরে দেখেন এখানে আমরা আইকনে যদি ক্লিক করি, এখানে অনেক আইকন চলে আসবে, যে আপনি কোন আইকনটা দেবেন। যেহেতু আমরা ফটোগ্রাফি করব, ওকে, তো আমরা সেটার জন্য লিখতে পারি ফটোগ্রাফি বা ভিডিও ক্যামেরা,
চলে আসছে যে ক্যামেরা, আমরা যে কোনো একটা ক্যামেরা চুজ করে যেটা আপনার ভালো লাগবে, ঠিক আছে। মূলত হচ্ছে আমরা সাধারণত এই যে প্রথম ক্যামেরাটাই নেই, দেন হচ্ছে যদি আমরা ইনসার্ট দিই আমাদের এখানে একটা ক্যামেরা আইকন কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সার্ভিস যখন দিবেন যে আপনি কী কী সার্ভিস করতেছেন, লেখাটা লিখতেছেন যে ক্যামেরা, বিভিন্ন আইকন যদি আপনি দিতে চান, হ্যাঁ। যেমনিতে আপনি আপনার স্টাইলে যাই আমরা, দেখেন এখানে আছে বিভিন্ন কালার দিতে পারি সাধারণত, ঠিক আছে। কোন কালার দিলে আপনার ভালো লাগে সেটা হচ্ছে আপনি চুজ করবেন, যে আসলে আপনার ক্লায়েন্ট কী কালার চাচ্ছে সেটার উপরে বেজ করেও কিন্তু আপনি কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। তো যাই কালারে প্রাইমারি কালার এবং হ্যাঁ কালারটা ঠিক আছে, এখন দেওয়া যায়, তো হালকা করতে পারেন চাইলে, আপাতত রাখি হালকা করে দিব, একটু হালকা করে দিচ্ছি। তো ঠিক আছে, এবার এখানে দেখেন স্পেসিং আছে, স্পেসিং কত আছে, 15 আছে, আপনি 15 চাইলে 15 রাখতে পারেন, চাইলে আপনি আরও স্পেসিংটা কমাতে পারেন। দেখেন নিচ থেকে অনেক দূর হয়ে গেছে, আমরা চাইলে স্পেসিংটা আরও কমা দিতে পারি, ঠিক আছে। মিনিমাম 10 করে দিতে পারেন। এবার এখানে একটা সাইজ আছে, আপনার সাইজটা সাধারণত কত করবেন, লেখার সাইজটা সেটার উপরে ডিপেন্ড করে। দেখেন আপনার একটা একটা করে বানান, দেখেন ইয়ার সাইজ, তো সাইজটা আমরা বড় করে দিচ্ছি, ওকে। 60, 70, 60, 50 যতটুকু আমরা করতে পারি সাইজটা আমরা করে দিব। একটু ওয়েট, আচ্ছা আমরা একটা কালার করে ফেলছি, ঠিক আছে। যেমন সাইজ দিচ্ছি, আপনি আপনার মতন করে দিবেন, আরও চাইলে ছোটো দিতে পারেন, বড় দিতে পারেন, ঠিক আছে। আর সেটা একটা সাইজ করে দিলেন আপনি, প্রবলেম নেই। আমরা একটু কন্টেন্টের দিকে যাই এবং এখানে দেখেন, এখানে আমাদের কিছু কাজ আছে, যে এখানে একটা সাইজ আছে যে ফন্ট টেবিল, আমরা কোনো যদি ফ্রেমিতে ফন্ট চেঞ্জ করতে চাই, ঠিক আছে। আমরা যদি এটার নিচের লেখার সাইজটা কত দিব সেটা ডিপেন্ড করে আর কি আপনার উপর, ওকে। তো যত থাকে আর কি সমস্যা নেই। তো এটাই, এরপরে মানে এখানে কিছু লিখে দিলেন, আপনার কোম্পানির সম্পর্কে কিছু লিখে দিলেন, ওকে, বা আপনার সার্ভিস সম্পর্কে কিছু লিখে দিলেন, সেটা তো আমরা এখন লিখছি না, বাট প্রবলেম নাই। আবার অ্যাডভান্সে যাই, এখান থেকে মার্জিন প্যাডিং ঠিক করে দিলাম, আনব্যান্ড ঠিক করে দিই মার্জিন। প্রত্যেকটা যদি আমরা এইটা না দিই, মার্জিনটা একদম লেগে লেগে আছে, এই জন্য আমরা কি করতেছি, জাস্ট একটু মার্জিন করতেছি, মার্জিন করে চারপাশ দিকে লেখাটা ছেড়ে দিচ্ছি। আমরা যদি মার্জিন 20 পিক্সেল করি তাহলে কি বুঝতে পারবো, 50 পিক্সেল করে দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখেন প্রত্যেকটা দিয়ে মার্জিন চলে গেছে কিন্তু, ঠিক আছে। আমরা এত করবো না, তো এই জন্য যতটুকু করা যায় আর কি। আপনার জাস্ট এই ছবি এই লেখার পাশ থেকে একটু মার্জিন হয়ে গেল, ওকে। এবার যদি আমরা একটু পেডিং দিই, এই মার্জিন পেডিংগুলো এগুলো কিন্তু ভালো মনে রাখতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমরা আগে আনবাইন্ড করে নেবো, এক একটার জন্য এক একটা যদি মার্জিন দিই, আমরা টপ থেকে কিছুটা দিলাম, টপ উপর টপ থেকে এটা হয়ে গেছে। এবার টপের বিপরীত হচ্ছে কি বটম, তো বটম থেকে সেম জিনিসই করে দেন, ঠিক আছে, মার্জিন হয়ে গেল। এরপর হচ্ছে আপনার রাইট সাইড, লেফট সাইড, একটু করলে 4-5 জায়গায় হলো আর কি, তো ছোটো হলে এরপর মাঝখানে আপনি লেখাটা লিখে দিলেন, ঠিক আছে। এখন কি করবেন আপনি, দেখেন আমরা একটা সাইড কিন্তু করেছি, ঠিক আছে। বর্ডারে যাই, বর্ডারে কাজ করি,
বক্স শ্যাডোতে ক্লিক করি, বক্স শ্যাডোতে ক্লিক করি, দেন এই বক্স শ্যাডো, এই বক্সের একটা শ্যাডো দিচ্ছি আমরা, ঠিক আছে, একটা কালার করে, বাট এখানে কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, সমস্যার মধ্যে কালার আছে, থাক, প্রবলেম নেই। জুম করে দিয়ে আমরা হচ্ছে কমায় আবার এগুলোকে দেখবেন আপনি এইভাবে করে কত করলে ভালো হয়, ঠিক আছে। বাড়ানো হবে হচ্ছে আমরা বাড়ায় আস্তে আস্তে দেখি, 30-35 করে দিলেন আপনারা, একটু দেখতে মানে চারদিক থেকে একটু ইফেক্ট আসবে, আর কিছুই না। চারশোর দিকে কি ইফেক্ট আসলো। ওকে, একটু কমাই আমরা, ঠিক আছে। পরে এটা করার পরে এইটা দেখেন যে এইখানে আমরা একটা বানিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ডান পাশে আবার একটা আছে। সো আমরা এরকম আপনি কয়টা সার্ভিস দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কয়টা সার্ভিস দিচ্ছেন, ফটো তুলতেছেন, ভিডিও করতেছেন, বা হচ্ছে আপনি এডিটিং করবেন, এরকম কিছু সার্ভিস থাকতে পারে। ওকে, তো দেখ এখানে ক্লাস করতেছে, এখানে আমার মেসেজ দিচ্ছে। ওকে, সো আমাদের এই যে বাম পাশে যে একটা ইয়ে আছে, আমরা যেটা এখন করলাম ফটোগ্রাফির জন্য, তো এরকম সার্ভিসের উপর ডিপেন্ড করবে। যেন আপনি হচ্ছে কি HTML এর প্রজেক্ট বানাবেন, তারপরে হচ্ছে আপনি বুকস্টপ দিয়ে প্রজেক্ট বানাবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে প্রজেক্ট বানাবেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করবেন, এরকম কতগুলো সার্ভিস আপনি এখানে লিখে দিবেন। তো সহজের জন্য কী করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এখানে ডুপ্লিকেট করবেন। দেখেন যখন ডুপ্লিকেট করবেন অটো ডুপ্লিকেট হয়ে যাবে। সো এখানে আবার যখন আপনি ডুপ্লিকেট করবেন আবার ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে লাস্টে যেটা ব্ল্যাঙ্ক আছে এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তো আপনার জাস্ট তিনটা আমাদের হয়ে গেলো, সাইড হয়ে গেলো। যদি ফুললি তিনটা দেখেন সাইড, এরকম তিনটা সাইড আছে সার্ভিস। ওকে, এরকম তিনটা হয়ে যাবে। এখন কি করবো আমরা, এখন জাস্ট যেটাকে আমরা চেঞ্জ করবো সেটার নামটা চেঞ্জ করে দিব, যে আমরা এটা চাচ্ছি না, আমরা এখন অন্য একটা লিখবো, ঠিক আছে। যেমন অনেক সময় লিখি না আমরা যে ফটোগ্রাফি, তারপর ভিডিওগ্রাফি, যার যেটা দরকার থাকে মূলত। এখন আমরা একটা করে চেঞ্জ করি, ওকে, যে এখানে লেখা থাকে ফটোগ্রাফি, ফটোগ্রাফির জায়গায় আমরা লিখি ভিডিওগ্রাফি। ওকে, দিতে পারি। ফটোগ্রাফি, কিন্তু তখন তো আমাদের এই লোগো এটা থাকবে না। আমরা লোগোতে ক্লিক করি, যখন আমরা লোগোতে ক্লিক করতেছি আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, ঠিক আছে। সো আমাদের লোগোটা তখন এটা হবে না, আমরা লোগোটাও চেঞ্জ করে নেবো, ঠিক আছে। আমরা এখানে লোগোটা দিব ভিডিও, এরকম যখন ভিডিও দেবো অনেকগুলো ভিডিওর ক্যাপ চলে আসবে আপনার যেটা আমরা মূলত এইভাবে দিই, মেবি এইটা দিই, সাধারণত ব্ল্যাকটা দিই। ওকে, দেন যেটা আমরা ইনসার্ট করি, দেন এটা হয়ে গেছে। ওকে, এরপরে আমরা দিই সাধারণত অনেক বিভিন্ন শর্টও নিই, এটা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং শর্ট অ্যাড, বিভিন্ন জায়গায় শর্ট নেওয়ার জন্য যেটা করি। সো আমরা রাইট বাটনে ক্লিক করি, শর্ট অ্যাড, এবং এখানে যদি আমরা
আবার আমরা যে এই আইডি ই করে চেঞ্জ করি, এখানে লিখি শর্ট বা ক্যাপচার শুট। নামটা খুঁজে বেড়াই এখান থেকে কোনটা দেওয়া যায় শর্টের জন্য। জাস্ট এবার আমি একটা নিচ্ছি আপাতত, ঠিক আছে, তারপর এটা চেঞ্জ করে দিব। ওকে, জাস্ট এই মূলত হচ্ছে আমরা যে সাধারণত যেভাবে ইয়া করি, আমরা যে সার্ভিসগুলো দিই সেই সার্ভিসটার নাম লিখে দেবো এখানে, সার্ভিস সম্পর্কে একটু লিখে দিলাম। ওকে, যে আমাদের সার্ভিসটা মূলত কী, এবং প্রত্যেকটা থেকে ডিসক্রিপশনটা আবার অবশ্যই চেঞ্জ করে দিব, কারণ আমাদের তো ডিসক্রিপশন তো দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে এটার অ্যাডভান্সে যাই। আমরা একটু এটা বেশি চেপে গেছে তো একটু উপরে উঠাই দিচ্ছি, ঠিক আছে, এই জন্য আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আপডেট দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা দেখি, জাস্ট একটু রিফ্রেশ করলাম। ওকে, এখানে একটু হালকা হুভার হবে এবং হচ্ছে সার্ভিস সেকশন, মানে এগুলো আবার বিভিন্ন রকম কালার করতে পারবো, পরে করতে পারবো, ঠিক আছে, জাস্ট একটা একটা সেকশন হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আরেকটু দেখে আসি একটা পার্ট। আমি তো দেখেন এই যে এটার মাঝখানে আমরা চাচ্ছি, এখন চাচ্ছেন কি যে আমরা তো কন্টিনিউ আসছি, এটার পরে এটা করলাম, এটার পরে এখানে আমরা চাইলে এইটার গ্যাপগুলো পেডিংগুলো কমাতে পারবো, কোনো প্রবলেম না। বাট সাপোজ ধরেন আমাদের এই সেকশনের উপরে আরেকটা সেকশন দরকার, ঠিক আছে। তো আমরা এখানে যখনই প্লাস বাটনে ক্লিক করবো নতুন আইটেম সেকশনের মাঝখানে বের হয়ে যাবে। যখনই বের হচ্ছে এমনিতে আপনার স্পেস হয়ে যাচ্ছে, কিন্তু যখনই একটা সেকশন বের হচ্ছে। ওকে, এখন সাপোজ ধরেন হচ্ছে আমরা কিছু এই যে আমরা একটা পরিয়া বানালাম, সার্ভিস সেকশনটা বানালাম, এই সার্ভিস সেকশনটা আমরা কিন্তু রিজার্ভ করে রেখে দিতে পারি, অথবা এরকম হাজার হাজার রকম সার্ভিস সেকশন বানানো আছে। এই সার্ভিস সেকশন বানানো, সার্ভিস সেকশন বা আপনি যেই ইয়েগুলো চাচ্ছেন, সেকশনগুলো চাচ্ছেন, এই সেকশনগুলো আপনি থেকে আপনি চাইলে বানিয়ে রেখে দিতে পারেন, অথবা কারোটা বানানো আপনি ইউজও করতে পারেন, অথবা আপনি নিজে বানিয়ে পরবর্তীতে সেটা ইউজ করতে পারেন। সো যদি আমরা এখন এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করতেছি, দেখেন এখানে প্লাস আইকনে একটা, সাপোজ একটা প্লাস আইকনে ক্লিক করতেছি, দেন একটা ওয়ান পেজের একটা ইয়ে নিয়ে নিচ্ছি, সেকশন নিয়ে নিচ্ছি, এবং
সরি একটু রিফ্রেশ করে আসি। একটা সেকশন এই দুইটা আমরা আবার একটু করি, ঠিক আছে? যে প্লাসে ক্লিক করলাম, যখনই প্লাসে ক্লিক করলাম এগুলো সেকশন বের হবে। তো আমরা এতক্ষণ যেটা করেছি যে প্লাস বাটনে ক্লিক করে আমরা বিভিন্ন রকম কাজ করেছি। আর এই যে এর পাশে হচ্ছে আপডেট বাটন আছে, আমরা আপডেট বাটনে ক্লিক করব এবং এইখানে হচ্ছে বক্স আছে, এখানে পেজ আছে, এখানে টেমপ্লেট আছে, ঠিক আছে? সো এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আপনাদের থাকতে পারে। আমরা যেটা ইউজ করব যে এখান থেকে অনলাইন থেকে আপনার টেমপ্লেট যত অনলাইনে থাকবেন অনলাইন থেকে আপনার টেমপ্লেট নিতে পারবেন। ওকে, তো আর আমাদের যে স্টোকে যে টেমপ্লেট থাকবে আপনি এইখান থেকে আপনার সেটাই নিয়ে ইউজ করবো। সাপোজ এরকম একটা টেমপ্লেট নিচ্ছি আমরা, ওকে, এবং এই বিভিন্ন টেমপ্লেট আমার থাকবে। একটা টেমপ্লেট নিচ্ছি আমরা, একটা সেকশন টেমপ্লেট, ওকে। এরকম টেমপ্লেট আপনি বানিয়ে আগে রেখে দিতে পারবেন, আপনি নিজেও বানিয়ে রেখে দিতে পারবেন, সেগুলো আপনার পরবর্তী ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেন যদি আমরা এখানে ওকে করি, এবং সেটা যদি আমরা ইনসার্ট করি, দেখেন আমি কোনো কাজ করা ছাড়াই কিন্তু এখানে একটা সেকশন দিয়ে দিচ্ছে এবং এইখান থেকে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন, ঠিক আছে? যখনই যেটা ক্লিক করবেন সেটা, সাপোজ এখানে আপনার আছেন যে এডুকেশন ওয়ার্ক, জাস্ট লেখা আছে, আপনি সব লেখা মুছে দেন, এইখান থেকে লেখাটা চেঞ্জ করে নেন, কোনো প্রবলেম নাই কিন্তু, ঠিক আছে? কারণ এতগুলো সেকশন করে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি যখন কাজ করবেন এগুলো আপনাকে স্টকে রেখে দিতে হবে, কারণ আপনি বাইরের কাছ থেকে টান নিচ্ছেন 24 ঘন্টা, এরপরে আপনার 3-4টা কাজ কিন্তু হাতে থাকবে, ঠিক আছে? সো কীভাবে আপনি কাজ কভার করবেন, সো এইটি হচ্ছে আর কৌশল। বিভিন্ন যখন আপনি বানাবেন তখন সেকশনগুলো রেখে দিতে পারবেন, ওকে। সো এখানে আছে ইঞ্জিনিয়ারিং, আপনি চাইলে ইঞ্জিনিয়ারিংটা মুছে দিতে পারেন। দেখেন এখানে আমরা ইঞ্জিনিয়ারিং সামথিং দিচ্ছি, এখানে কিন্তু অ্যাড হচ্ছে, ওকে। সো এটা কিন্তু খুবই ইজি। এবং এইখানে যখন আপনারা আমাদের স্কিলটা করবে, আমরা করেছিলাম, সো যখন ক্লিক করবে এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারি। দেখেন আমরা কিন্তু বাড়াচ্ছি, আমরা যখন বাড়াবো এখানে কিন্তু এরকম বাড়তেছে, যখন কমতেছে এখানেও কিন্তু কমতেছে, ঠিক আছে? যেটা নিয়ে কাজ করবো এখান থেকে আমরা আমাদের লেখা চেঞ্জ করতে পারবো, এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবো, প্রোডাক্ট যদি লিখি, অথবা হচ্ছে মেড স্টুডেন্ট, আমি স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্ট হয়ে যাচ্ছে। সো আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, ওকে। এরপরে হচ্ছে আপনার ক্লিক করতেছি, যখন আমরা ক্লিক করব দেন হচ্ছে যদি স্টাইলে আসি, এবং এইখানে প্রত্যেকটা মেনু আছে, এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারবেন, কোন ভার্টিক্যাল আছে। সো আপনি স্টাইলে আসেন, স্টাইলে আসার পরে খুব মজার দেখতে পাবেন যে আছে কি শেপ ডিভাইডেড, আপনি শেপ ডিভাইডেড আসবেন, এবং শেপ ডিভাইডেড আসার পরে এই যে ডিভাইডেড কাজটা করা আছে এটা কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন, ঠিক আছে? এই যে শেপ ডিভাইডেড, আপনি এখান থেকে একটা করে সবগুলো ট্রাই করবেন যে আসলে কোনটা দিবেন আপনি। আমরা কিন্তু টপে কাজ করতেছি, ঠিক আছে? টপে বিভিন্ন রকম হচ্ছে, যখন আপনি নাম দিবেন তখন এই নর্মাল আমরা যেভাবে ইউজ করেছিলাম সবগুলো হচ্ছে নর্মাল, এবং এই যেগুলো আমরা ইউজ করেছি এগুলো তো আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আবার যদি আমরা এরপরে আরেকটা দিচ্ছি, আরেকটা চেঞ্জ হচ্ছে, এরকম করে একটা করে উপরে চেঞ্জ করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে, ঠিক আছে? দেখে এই যে এরকম হয়ে যাবে, এবং এইখান থেকেও কিন্তু আপনারা ওই বিভিন্ন রকম এই যে একটা হয়ে যাচ্ছে। সো এরকম যে কোনোটা দিবেন আপনি ইজিলি আপনি পেয়ে যাবেন, ওকে। সো আমরা যদি আমরা আমাদের ওয়েব ব্রাশটা দেওয়া ছিল, আমরা ওই ব্রাশটা দেওয়া ছিল, নট ওয়েব অনলি ওয়েব ব্রাশটা দেওয়া ছিল, ওয়েব ব্রাশটা দিয়ে রাখতেছি ডিফল্টভাবে। এবং এইটা আপনি হচ্ছে আবার যখন বটমে যাচ্ছেন এই যে বটমে ক্লিক করে নেবেন আগে, ঠিক আছে? দেন হচ্ছে বটমটা চেঞ্জ করতে পারবেন, ওকে। দেখুন উপরে একরকম আছে, নিচে একরকম আছে, তো আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর আমরা আগের যেগুলো করেছি আপনি চাইলে কিন্তু সেগুলো তো ডিফল্টভাবে যে কোনো ইউজ করতে পারেন, ওকে। তো আমরা যেটা আছে সেটা রেখে দিচ্ছি, এবং এইখানে এরকম করে সেকশনগুলো আমরা আপলোড করে রেখে দিতে পারবো, এবং আপলোড করাগুলো খুব ইজিলি আবার ইউজও করতে পারবো। এখন আমরা আমাদের প্রজেক্টটা দেখি, আমরা আপডেট দিয়ে দিচ্ছি এখানে, দেখুন আমরা আপলোড দিয়ে আমাদের প্রজেক্ট একটু দেখে আসি, ইয়ে দিই, রিফ্রেশ দিই। এটা কিন্তু আমাদের একদম না হেডিং না, যে অ্যাবাউট পেজ, জাস্ট প্রত্যেকটা পেজ দেওয়া। এটা কিন্তু এটাও একটা ভালো প্রজেক্ট হবে না, ওকে আমরা চাইলে আরও বেশি ভালো প্রজেক্ট পরে হবে আস্তে আস্তে করে। দেখেন এটা হচ্ছে আমাদের
আস্তে আস্তে করে উপরে দেখেন মোটামুটি যে এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ হলো। এরপরে ওইটা ইমেল ছিল, এখানে আপনি অনেক কিছু লিখতে পারেন, যদি না দেন আপনার দেওয়ার দরকার নেই। এটা এখানে যদি কিছু দেওয়ার দরকার থাকে, আমি শুধু দেখাচ্ছি মানে এডুকেশন পারপাস। ওকে, সো কীভাবে নিয়ে আসবো এই জন্য সেই পারপাসই দেখাচ্ছি। এখানে আপনার কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন, আপনি সাদা কালারের সাথে সামঞ্জস্য করতে পারবেন, এই যে আমরা যে কালারটা দিয়েছি সাদা, সেই কালারটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেখানে ক্লিক করলে আপনার অবশ্যই একটা কালার চলে আসবে এবং সেই কালারটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। যেখান থেকে কালার দেখে আপনি চেঞ্জ করতে পারবেন, যেখানে কালার দেওয়া আছে। ওকে, সো এখন আমরা নতুন আরেকটা সেকশনে চলে যাচ্ছি, মাল্টিপ্ল আর্জেন আর্ট পর্যন্ত করে দিতে পারবো ইনশাল্লাহ। এই যে আমাদের একটা সেকশন পার্ট আছে, দেখেন এই যে ফুল একটা সেকশন। তো আমাদের এইটা হচ্ছে এই এতটুকু সেকশন, আর এইটা হচ্ছে কিন্তু ফুল সেকশন ছিল, রাইট? তো আমরা ফুল সেকশনটা কপি করবো কীভাবে? আমরা কপি করে বসাতে পারি, আরেকটা জিনিস করতে পারি। দেখেন রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেট আসতেছে, জাস্ট আমরা ডুপ্লিকেট করতেছি। ঠিক আছে, এখন আমাদের সেকশন কয়টা হয়ে গেছে জানেন? 2টা হয়ে গেছে। দেখেন উপরে তো এটা ছিলই, নিচে কিন্তু অটোমেটিকলি আরেকটা হয়ে গেছে। এই দেখেন নিচে কিন্তু আরেকটা সেকশন হয়ে গেছে। দেখেন আমরা ডিভাইড করে দিই, এবার ভাগ করলে বুঝতে পারবেন। দেখুন উপরে একটা হয়ে গেছে, নিচে আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, এবারে যে আপনি দেন রিফ্রেশ আপডেট দেন এবং আপনার দেখে আসি আমাদের আপডেট করার পরে একটা রিফ্রেশ দেই। একই রকম মোবাইল দিচ্ছে, তাই জন্য একই রকম আসতেছে প্রবলেম। বাট এই সেকশনটা এখন আমরা একটু কাজ করবো, মানে আমরা কাজের সুবিধাটা একই এটা নিচ্ছে, বাট এখন আমরা চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ, যখন আমরা এখানে ক্লিক করি, যেখানে সার্ভিসের জায়গায় আমরা লিখতেছি পোর্টফোলিও আগের মতন করি। ওকে, পোর্টফোলিও লিখলাম, ওকে, নো প্রবলেম। প্রত্যেকটা জাস্ট এডিট করতেছি, আর কিছুই না। ঠিক আছে, পার্টটা আমরা এডিট করে ফেললাম, আগে যেরকম ছিল ঠিক সেরকমই জাস্ট এডিট করে ফেলেছি। আমরা চাইলে কিন্তু এই ফন্টটাও চেঞ্জ করতে পারতাম, ডিফল্ট ফন্ট ছিল নিজের ওটা, বাট ওই ফন্টও কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, এইখান থেকে এই যে সার্ভিসটা তো আমাদের দরকার নেই, সার্ভিসটা আমরা ডিলিট করে ফেললাম। জাস্ট আগের যে সার্ভিসটা ছিল এখানে আমরা ডিলিট করে ফেললাম। আমাদের পোর্টফোলিও কিছু অংশ আমরা এখানে দেখাবো। ঠিক আছে, এখানে আমরা 90টা ক্লিক করছি। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজে নিয়ে নেব। ঠিক আছে, আমরা দেখি পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও আছে, এটাও নিতে পারি আমরা। মডার্ন গ্লাইড ফ্লক্সের যে মডার্ন গ্লাইড আছে, মডার্ন গ্লাইড আমরা জাস্ট এটা নিয়ে নিচে নিয়ে রেখে দিই। ওকে, যখন ক্লিক করবো আমাদের হয়ে গেছে, একটু পরে ছেড়ে দিব। জাস্ট হচ্ছে আমরা একটা কতগুলো ছবি নিয়ে আসি, এখন ছবিগুলো রেখে দিয়েছি আগে।
আচ্ছা আমরা একটা কাজ করি, নামাজের পরে একটু আসি, হ্যাঁ? আচ্ছা, আমরা আপলোড কন্ট্রোলে এসেছিলাম এবং আমরা আপলোড দিচ্ছি। ভাই আপনার মাইক্রোফোনটা মনে হয় অফ করা। তাও হতে পারে আপু, একটু দেখে নিই তাহলে। হ্যাঁ আপু, মাইক্রোফোন অফ করে রেখেছি আমি। স্ক্রিন শেয়ার হয়েছে, রাইট? জি ভাইয়া। জি। তো এই যে আমাদের ভিডিও আছে, ঠিক আছে, ভিডিওতে কতগুলো ফটো দিব, ফটোতে ক্লিক করব, দেন হচ্ছে আমরা যাচ্ছি সেকশনে যাচ্ছি, আমরা এখান থেকে কতগুলো ছবি দিয়ে দিব। ওকে, তো আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর ছবিগুলো চুজ করি কতগুলো ছবি দেওয়া যায়। এগুলো তো আমার ছবি না, আবার ছবি দিচ্ছি একটা প্রজেক্টের। কতগুলো ছবি নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে। আর এই ছবিগুলোর কেবিগুলো অবশ্যই কম রাখতে হবে, জানি না ছবিগুলোর কতটুকু বেশি মেগাবাইট বেশি হলে তো নিবে না, রেজলিউশন বেশি হলে কিন্তু নিবে না, ঠিক আছে। তো আমরা দেখি আসলে কতটুকু মেগাবাইট আছে। এটা একটু ইনসার্ট দেখি আসে কিনা। আসতেছে। দেন হচ্ছে আমরা গ্যালারিতে যদি যাই, প্রত্যেকটা গেটে 4টা করে যদি ছবি দিই, গ্যালারি লেআউট আমরা সেকেন্ডটা করে দিচ্ছি। আর প্রত্যেকটা কলামে আমরা 3টা করে ছবি দিই, ঠিক আছে, এখান থেকে কম দিই, যেহেতু আমার ছবির পরিমাণ কম নিয়েছি, তারপরে আমরা বেশি নিতে পারবো, কোনো সমস্যা নাই। এবং এখানে হচ্ছে ইমেজ স্পেসিং, ইমেজ স্পেসিংটা একটু 15 দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা আপলোড দিচ্ছি, যেহেতু অনেকেই নাই একটু তাই করে দিচ্ছি। ওকে, আপলোড দিচ্ছি। জাস্ট কতগুলো পিক নিলাম, যা আমাদের পোর্টফোলিওর পিক নিচ্ছি। ওকে, যদি আমরা একটু এখান থেকেও চাইলে দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ইয়েটা। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টটা দেখে আসি, রিফ্রেশ করি পোর্টফোলিও থেকে। আমরা আরও প্রজেক্ট করবো, ঠিক আছে, অসুবিধা নেই, আরও প্রজেক্ট করবো। আমরা ছোটোখাটো করে প্রথমে একটু দেখানো করে আপনাদের মতন আপনারা প্রজেক্ট করতে পারেন। এগুলো লেখাকে ভিন্ন ভিন্নভাবে করবেন, কি নিচ্ছি সেটা তো আসলে জানি না, বাট দুইটা ডান দিকে আসতে সেগুলো চাইলে আমরা অ্যানিমেশনগুলো চেঞ্জ করতে পারবো কিন্তু। ওকে, এই ছবিগুলো যখন ছবিতে ক্লিক করবেন ছবিগুলো একটু হুবার হবে। ওকে, ছবিগুলো একটু হুবার হবে কিন্তু, মানে এটাও একটা এলিভেটরের ভিতরে একটা অপশন ছিল যেটা আপনি পাচ্ছেন। তো এরকম অনেক প্লাগইন আছে, এক এক রকম ছবি এক এক রকম হবে, ঠিক আছে। তো এটাই আমরা 3টা 4টা পার্ট করেছি, পরে সার্ভিস পার্ট, পোর্টফোলিও। এরপরে নিচে আরও আমরা কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো আরও কন্টিনিউ কতটুকু করতে পারি। ওকে, জাস্ট হোম পেজটাই কিন্তু হচ্ছে, এটা কিন্তু হুয়ার হবে প্রত্যেকটা জিনিসে। আরও আপনি সুন্দর যদি আরও টাইম নিয়ে করেন, আপনার মতন করে টাইম নিয়ে করতে করতে দেখবেন অটো সুন্দর হয়ে যাবে। যাই মনিটরে, অ্যাড
আপলোড একটা ঠিক আছে মাত্র একটা আসলাম সাইজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা বলতেছে দেখেন ম্যাক্সিমাম সাইজ আপলোড সাইজ ফর দিস সাইজ, এগুলো আসবে না। তো যেগুলো আসবে না যেগুলো বলে দিবে যে এক্সিস্টিং যে ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস হচ্ছে, আচ্ছা এগুলো আসবে না, এগুলো কেটে দিতে হবে। তো এখানে সাইজের উপর ডিপেন্ড করবে, কারণ খুব বেশি বড় ছবিগুলো থেকে আসতেছে না, পরবর্তীতে আরও ছোটো ছোটো করে দিয়ে আমরা দেখবো। একটা ছবিতে ক্লিক করলে কিন্তু বড় হয়ে যাবে, এখান থেকে আপনার প্রজেক্ট থেকেই আপনি দেখতে পারবেন কিন্তু খুব ইজিলি, ঠিক আছে? মানে আমরা প্রজেক্ট থেকে কিন্তু করতেছি এটা, যখন আপনার ছবিটা দরকার হচ্ছে আপনার চাইলে বড় করতে পারতেছেন। ওকে, আমরা এটা কিন্তু প্রজেক্ট থেকে, আমাদের প্রজেক্টটা যখন রান হচ্ছে, যে প্রজেক্টটা রান হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে বাড়িতে, ক্লায়েন্টের নিজস্ব একটা প্রজেক্টই হলো, সেই প্রজেক্টটা রান করলো, করলো ছবিটা ওপেন করলো, তো রিয়েল যে সাইজ ছিল সেই সাইজটা আপনি করে দিতে পারেন। ওকে, দেন ছবি একটা বা একটা আপনি চাইলে নিয়ে আসবেন। ওকে, ঠিক আছে। এভাবে আমরা আরও অনেক অপশন নিতে পারবো, এখানে বাটন নিতে পারবো, ঠিক আছে? মানে আরও যত কাজ করা যায়, মানে আমাদের যে ই কমার্স সাইট আছে, ফুল ই কমার্স সাইট আমরা এখানে করবো, যে কোনো প্রজেক্টই করতে পারবো ইনশাল্লাহ।